হ্যালো এভরিওয়ান, আজ রান্না করব গার্লিক বাটার এগ পাস্তা। এটি প্রস্তুত করতে আমাদের যে সমস্ত উপকরণ প্রয়োজন হবে তার মধ্যে লাল ক্যাপসিকাম 3 টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ। বাটার প্রয়োজন হবে পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আর লাগবে আধা কাপ তরল দুধ, আর খানিকটা লাগবে ময়দা 2 চা চামচ। অন্যদিকে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, এগুলো খোসা ছাড়িয়ে নেব এবং একটি প্লেটে তা রেখে ছোট করে কুচি কুচি করে কেটে রাখবো। একটি হাঁড়িতে আমি 2 গ্লাস পানি ঢেলে দিব। এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে লবণ দিয়ে দিব এতে। পানিটা যেহেতু ফুটে উঠেছে, এখানে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিব। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি অন্য একটি পাত্রে এটি তুলে রাখবো, পানিটা ঝরিয়ে নেব। আরেকটি হাঁড়িতে আমি শুরুতে কিছুটা বাটার দেব এবং এই বাটারটা মোটামুটি একটু হিট হয়ে এলে এবার ময়দাটুকু দিয়ে দিব এবং এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে বাটারটার সাথে। কিছুটা ভাজা হয়ে এলে এতে আমরা যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটাকে এখানে আস্তে করে ঢেলে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। বেশ খানিকটা দলা পাকিয়ে থাকলেও এটাকে পরে খুব ভালো করে একটা চামচ বা খুন্তির সাথে খুব সহজে নেড়ে নেড়ে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো একটা গ্রেভি হবে। এখানে খানিকটা লবণও আমি দিয়ে দিয়েছি কথা বলার ফাঁকে। এখন খানিকটা মিশে এসেছে, দলাগুলো আরও মিশিয়ে ফেলতে হবে। একটি পরিষ্কার প্যানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এবং এই বাটারটা মেল্ট হয়ে এলে এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব এবং এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। মোটামুটি ব্রাউন কালারটা চলে আসলে এখানে একে একে লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকামটা দিয়ে 2-3 মিনিট নেড়ে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশাতে হবে এবং এক পর্যায়ে এটা বেশ খানিকটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পাস্তার ময়েশ্চারটা শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমের কুচিগুলো। এখন অ্যাড করছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স। এখন এখানে বাটার এবং মাখনের মিশ্রণটা ঢেলে দেব এবং খুব ভালোভাবে এটাকে মেশাবো। আর 2-3 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই হলো আজকে আমাদের গার্লিক বাটার এগ পাস্তা রান্না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।